আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে লিড জেনারেশন লাইভ প্রজেক্ট দেখার জন্য। এই টিউটোরিয়ালসটা তাদের জন্য যারা ফাইবারে, আপওয়ার্কে বিভিন্ন মার্কেট প্লেসে লিড জেনারেশনের কাজ করছেন, অর্থাৎ বর্তমানে কাজ করছেন এবং যারা ভবিষ্যতে লিড জেনারেশন নিয়ে কাজ করতে চাচ্ছেন, উভয়ের জন্য। সো আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন। আশা করি এই ভিডিও থেকে আপনারা হেল্প পাবেন। সো আমি এই ভিডিওটি কয়েকটা পার্টে আপনাদেরকে দেখাবো। প্রথম যে পার্ট, এই পার্টে আমি দেখাবো যে আমার অর্ডারের ডিটেলস আমি দেখাবো আপনাদেরকে, অ্যাক্টিভিটি রিকোয়ারমেন্টস দেখাবো, বায়ারের সাথে কনভারসেশন দেখাবো এবং কিছু পয়েন্ট নিয়ে আমি আপনাদের সাথে ডিসকাস করব। সেকেন্ড পার্টে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা শিট ক্রিয়েট করে শিটটা রেডি করবেন। থার্ড আমি দেখাবো একটা লিড বের করে যে কিভাবে আপনারা এইভাবে ধারাবাহিকভাবে লিডগুলো বের করবেন। সো প্রথমে আমরা দেখে নিই আমাদের অ্যাক্টিভিটিস সম্পর্কে। সো আমরা আছি এখন অ্যাক্টিভিটিস পেজে। সো আমি যদি বাইরের সাথে কনভারসেশন আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা। এর আগে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে অনেক সময় বাইরের রিকোয়ারমেন্টসটা চেঞ্জ হতে পারে। সো আপনি যখন একটা অর্ডার পাবেন সেই অর্ডারটি কিন্তু পরবর্তীতে রিকোয়ারমেন্টসটা চেঞ্জ হবে। আমার মনে হয় আমি যদি আপনাদেরকে সরাসরি রিকোয়ারমেন্টসটা আগে দেখাই তাহলে সব থেকে ভালো হয়। সো আমি এখন আছি রিকোয়ারমেন্টস পেজে। এখন দেখতে পাচ্ছি যে 200 লিডস আমাকে বের করতে হবে। ই কমার্স ক্লদিং ওমেন, লোকেশন ইউকে, ওমেন ওন্ড অনলি ইফ পসিবল, যদি সম্ভব হয় তাহলে ওমেন যে ওনার আছে যেসব কোম্পানির সেই সকল কোম্পানি। অ্যান্ড ইনস্টাগ্রাম ফলোয়ার্স অবশ্যই হতে হবে 10K প্লাস। অ্যান্ড তাদের যে ফেসবুক অ্যাড লাইব্রেরি, সেই অ্যাড লাইব্রেরিতে 0 থেকে 5 অ্যাডস রানিং আছে, এর মধ্যে হতে হবে। সো এটাই হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া বা কন্ডিশন। সো এই কন্ডিশন ধরে আমাদেরকে কাজটা করতে হবে। ওকে, এটা হচ্ছে আমার ডিটেলস পেজ, ডিউরেশন 10 ডেজ। সো আমরা একটু অ্যাক্টিভিটিতে যাই। অ্যাক্টিভিটিতে একটা বিষয় আমি আপনাদের সাথে ডিসকাস করব, সেটা হচ্ছে সো প্রজেক্টটি যখন রানিং ছিল তখন মাঝপথে আসলে বায়ার একটি আপডেট করে, অর্থাৎ তার রিকোয়ারমেন্টসটা আপডেট করে বা কন্ডিশনটা আপডেট করে। সেটা হচ্ছে যে 0 থেকে 10টা অ্যাডস, বাট আপনারা দেখেছেন যে রিকোয়ারমেন্টস 0 থেকে 5 বলেছে বায়ার, বাট এখানে আবার বলছে 0 থেকে 10। এনিওয়ে, এটার পরিবর্তে আমাকে বলছে যে 0 অ্যাডস, অর্থাৎ যে সকল অ্যাড লাইব্রেরিতে 0 অ্যাডস আছে সেইগুলো আমাকে নিতে হবে। সো আমার পূর্বে থেকে কিন্তু কন্ডিশনটা সম্পূর্ণ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হয়ে গেছে এবং এটার কারণে কিন্তু আমার এই লিড জেনারেশনের এই প্রজেক্টটা অনেক ডিফিকাল্ট হয়ে গেছে এবং অনেক টাইম কনজিউমিং একটা প্রজেক্ট ছিল। সাধারণত অন্যান্য লিড জেনারেশনের ক্ষেত্রে আমাদের যে ধরনের এফোর্ট দিতে হয়, এই ধরনের কাজের ক্ষেত্রে খুবই এফোর্ট দিতে হয় এবং খুবই ধৈর্যের ব্যাপার এখানে। কারণ আপনার এমনও অবস্থায় হয় যে 20টা ওয়েবসাইট বের করার পর আপনি জাস্ট একটা লিড আপনি বের করতে পারবেন বা একটা লিড ভ্যালিড হবে। তো দ্যাটস ওয়াই আমি যেটা করলাম, বাইরেকে আমি আসলে বিষয়টা তাকে এক্সপ্লেন করলাম যে দেখো, আমরা যদি আইজির যে কন্ডিশনটা আছে এই কন্ডিশনটা যদি আপনার লেস করে দিই তাহলে কিন্তু আমরা ভালো লিড পাবো। এবং যে অ্যাডের যে ক্রাইটেরিয়াটা, কারণ হচ্ছে যাদের ফ্যান ফলোয়ার বেশি থাকে সেসব কোম্পানি কিন্তু অ্যাডে মানি স্পেন্ড করে, অর্থাৎ তারা অ্যাডভার্টাইজ রান করে থাকে। সো যেখানে হচ্ছে ফলোয়ার কম তারা হচ্ছে ওইভাবে বিজ্ঞাপন কিন্তু তারা দেয় না, তারা হচ্ছে জাস্ট বিজনেসটা গ্রো করার জন্য তারা চিন্তা ভাবনা করছে। এটা বোঝানোর পর সে আমাকে বললো ঠিক আছে তাহলে, অ্যান্ড অবশ্যই বিজনেস ইমেল বের করতে হবে। এটা বলার পর বায়ার আমাকে একটা চান্সেস দেয়, সেটা হচ্ছে যে আগে আমাদের কান্ট্রি ছিল, লোকেশনটা ছিল ইউকে, তুমি ইউকের পরিবর্তে ইউএসএটা তুমি সেম রিকোয়ারমেন্টে তুমি বের করতে পারো। এটা আমাদের জন্য আসলে একটু ইজি হয় যে কাজটা, যে আমরা আগে শুধু ইউকে, এখন আমরা ইউএসএ নিয়েও কাজ করতে পারবো। দেন ফাইনালি আমরা অর্ডারটি ডেলিভারি করি অ্যান্ড এটা আসলে কমপ্লিটেড হয় ফাইনালি। সো এটা ছিল আমাদের অ্যাক্টিভিটি ডিটেলস রিকোয়ারমেন্টস, আপনারা সবই বুঝতে পারলেন, জানতে পারলেন। এখন আমার একটা বিষয় হচ্ছে যে এই পর্যায়ে এসে যারা ভিডিওটা দেখছেন, যারা হচ্ছে বর্তমানে মার্কেটে কাজ করছেন, তারা কি করবেন, তারা হচ্ছে এই রিকোয়ারমেন্টসটা নিয়ে আপনারা আপনাদের মতো করে লিডসগুলো বের করবেন। আপনার 5টা 10টা স্যাম্পল হিসেবে বের করে আপনাদের রেখে দিবেন আপনাদের শিটে। সো এটা করতে পারেন। আর এর পরবর্তী ভিডিওগুলো আপনারা যারা দেখবেন তারা হচ্ছে যারা নতুন মার্কেট প্লেসে আসছেন বা কাজ করবেন, তারা অবশ্যই বাকি ভিডিওটা দেখবেন। এরপর আমাদের কাজটা হচ্ছে আমরা একটা স্প্রেডশিট ক্রিয়েট করব অ্যান্ড স্প্রেডশিটটা রেডি হওয়ার পর আমরা লিডসগুলো ফাইন্ড করার ট্রাই করব। ওকে, আমরা ঠিক এইভাবে একটা স্প্রেডশিট ক্রিয়েট করব এবং একটা নাম দিব এবং আমরা ফিল্ডের নামগুলো দিয়ে দিব। আমরা যেমন এখানে দিয়েছি ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ওয়েবসাইট, ফেসবুক লিঙ্ক, ইনস্টাগ্রাম পেজের লিঙ্কটা রাখবো, ইনস্টাগ্রামে ফলোয়ার্সের লিঙ্কডিন যদি পাই এখানে লিঙ্কডিন থাকবে এবং ফেসবুকে কত অ্যাড রানিং আছে এইটা আমরা সংখ্যাটা এখানে দিয়ে দিব। সো এইভাবে করে আপনারা একটা শিট ক্রিয়েট করে ফেলবেন। এখন আমাদের কাজটা হচ্ছে যে আমাদের লিডসগুলো ফাইন্ড করতে হবে। আর লিডসগুলো ফাইন্ড করার জন্য অবশ্যই আমাদেরকে গুগলে যেতে হবে, গুগলে সার্চ করতে হবে। সো এরপরে কাজটা হচ্ছে আমাকে গুগলে সার্চ করতে হবে। আর গুগলে সার্চ করার জন্য আমরা যে কোনোভাবে সার্চ করতে পারি। তো আমি যে কিওয়ার্ডটা দিয়েছি ওমেন ক্লদিং ইনস্টাগ্রাম ইউকে,
এখন এখানে যে রেজাল্টসগুলো চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অসংখ্য ইনস্টাগ্রামে পেজ চলে আসছে। এখন আমরা যেটা করতে পারি, আমরা প্রত্যেকটা ইনস্টাগ্রামে কিন্তু আমরা যেতে পারি। এখন আমাদের কাজটা হচ্ছে একটা একটা পেজে আমাদেরকে ভিজিট করা। সো প্রথমে আমি যে ইনস্টাগ্রামে পেজে যাব, আমি এটা দেখব যে আসলে এটার কি অবস্থা, কারণ আমাদের কিন্তু একটা কন্ডিশন আছে, আমাদের 10,000 প্লাস হতে হবে। সো এটা হিউজ নাম্বার, সো এটা কিন্তু আমরা নিতে পারবো, কোনো সমস্যা হবে না। এটার পেজে আসার পর আমরা দেখতে পাচ্ছি এটার ফলোয়ার্স কিন্তু অনেক বেশি আছে। সো আমাদের বেশি হলে কোনো প্রবলেম নাই, হ্যাঁ, আমাদের হচ্ছে কম যেন না হয়, অর্থাৎ 10,000-এর কম যেন না হয়। সো এটার জন্য আমাদের কি করতে হবে, এখন এখান থেকে আমরা সরাসরি এই লিঙ্কে প্রবেশ করব। ওকে, সো আমার মনে হয় যে আমরা এখান থেকে কিন্তু লিডসটা বের করতে পারি। এখন আমরা এখান থেকে তাদের ওয়েবসাইটে আমাদেরকে যেতে হবে। সো ওয়েবসাইটে যাওয়ার জন্য আমরা এখানে লিঙ্ক পাচ্ছি, আমরা লিঙ্কে যাব, বাট আনফরচুনেটলি এখানে আসলে তেমন কোনো ওয়েবসাইট আমরা খুঁজে পাচ্ছি না। এটা যদি ক্লিক করি সেম হচ্ছে ইনস্টাগ্রাম পেজটাতে চলে যাচ্ছে। ওকে, সো এখন আমাদের অপশনটা কি, অপশনটা হচ্ছে আমাদেরকে সার্চ করতে হবে। আমরা এখানে একটা নাম দেখতে পাচ্ছি, এই নামটা নিয়ে সরাসরি গুগলে সার্চ করব, আর সার্চ করার সাথে সাথে আমরা একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, আমরা ওয়েবসাইটে প্রবেশ করব। অ্যান্ড এই ওয়েবসাইটে যাওয়ার পর আমরা চাইলে এইখান থেকে তাদের ইনস্টাগ্রামটা আমরা ভিজিট করতে পারি। সো এই ইনস্টাগ্রামটা যদি আমরা সেম পাই, অর্থাৎ আমাদের যে ইনস্টাগ্রাম পেজ আমরা ওপেন করেছিলাম আর এটার ওয়েবসাইটটা যদি ইনস্টাগ্রামটা সেম থাকে, তাহলে আমরা ধরে নিব যে এটাই হচ্ছে ওয়েবসাইট। সো ওয়েবসাইটে আসার পর আমরা ওয়েবসাইটের ফুটারে দেখতে পাচ্ছি তাদের ফেসবুক। সো আমরা ফেসবুকটা ওপেন করব, তাদের ইমেলটা আমরা দেখতে পাচ্ছি, তাদের পিন্টারেস্ট, টুইটার, ইনস্টাগ্রাম পেজটা আমরা ওপেন করে দেখি, এবং এই ইনস্টাগ্রাম পেজ অ্যান্ড এই ইনস্টাগ্রাম পেজ সেম। সো আমরা কিন্তু ওয়েবসাইট পেয়ে গেছি। সো আমরা ইনস্টাগ্রাম পেয়েছি, তারপর ওয়েবসাইট পেলাম, ওয়েবসাইট থেকে আমরা ফেসবুক পেয়েছি। আমাদের ইনস্টাগ্রামের কন্ডিশনটা ওকে, এখন ফেসবুকের কন্ডিশনটা ঠিক আছে কিনা এটা আমাদের চেক করতে হবে। এরপর আমরা চেক করব যে কোনো অ্যাড রানিং আছে কিনা এবং কতগুলো অ্যাড রানিং আছে এটা দেখতে হবে। সো আমাদের যেহেতু 0 অ্যাড রানিং আছে এটা দেখতে হবে। সো এটার জন্য আমরা নিচের দিকে আসবো, তারপর আপনারা দেখবেন যে পেজ ট্রান্সপারেন্সি একটা কথা আছে এখানে, তো সি অলে ক্লিক করব, তারপর সরাসরি চলে যাব গো টু অ্যাড লাইব্রেরিতে চলে যাব। গো টু অ্যাড লাইব্রেরিতে যাওয়ার পর আমরা এখানে কিছু ফিল্টার করব, অর্থাৎ কিছু আমাদেরকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে আমাদেরকে সেই কান্ট্রি এবং সেই পেজটা আমাদেরকে আনতে হবে। তো তেমন আমরা দেখতে পাচ্ছি যে অটোমেটিক কিন্তু এখানে চলে আসছে এবং অসংখ্য অ্যাড কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা। যেমন আমরা দেখতে পাচ্ছি 210টা রেজাল্টস কিন্তু দেখাচ্ছে, মানে হিউজ নাম্বার অফ রেজাল্টস। সো ফার্স্ট অফ অল কিন্তু আমরা এখানেই বাদ পড়ে যাচ্ছি। সো এটা আসলে আমাদের কন্ডিশনের সাথে এটা মিলছে না, সো এটা আসলে আমরা নিতে পারবো, এটা বাদ যাবে। সেকেন্ড ইনস্টাগ্রাম পেজে আছি অ্যান্ড সরাসরি তার একটা ওয়েবসাইট আছে, আমরা ওয়েবসাইটে ভিজিট করব। অ্যান্ড ওয়েবসাইটে ভিজিট করার পর আমরা ওয়েবসাইট থেকে ফেসবুকটা খুঁজে বের করব। অ্যান্ড ফেসবুকে যাওয়ার পর আমাদের কাজটা শুরু হবে। সো আমরা এখান থেকে সরাসরি ফেসবুকে চলে যাচ্ছি, ফেসবুকে। অ্যান্ড ফেসবুকে যাওয়ার পর আমরা দেখব, সো এই নামটা সরাসরি আমরা নিব, সরাসরি নিয়ে আমরা অ্যাডে চলে আসব। আসার পর আমরা এখান থেকে কান্ট্রিজ চুজ করব, ইউকে, ইউনাইটেড কিংডম, অ্যান্ড অল অ্যাডস এখান থেকে সিলেক্ট করে দিব, আর এখানে আমরা নামটা দিয়ে দিব। আর একটা বিষয় হচ্ছে, যখন অল অফ দ্য স্টাইলস আমি যখন এখানে সার্চ দিয়েছি বা কপি পেস্ট করেছি, তখন কিন্তু অনেক পেজ কিন্তু দেখাচ্ছে, অনেক সাজেস্টেড পেজ কিন্তু দেখাচ্ছে। এখানে আরও 11টা আছে, এখানে অনেকগুলো সাজেশনে চলে আসছে। একটা মজার ব্যাপার হচ্ছে যে আমরা যেটা খুঁজছি সেটা হচ্ছে সেকেন্ড পজিশনে আছে, এছাড়াও কিন্তু আরও চলে আসছে। সো আমাদের জন্য কিন্তু আর একটা মানে আমাদের সার্চিংয়ে আর একটা চান্স কিন্তু আমরা বেড়ে গেল, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এখন ধরে ধরে এগুলোও কিন্তু আমরা সার্চ করে দেখতে পারি যাদের আসলে এদের অবস্থাটা কি। তারপর আমরা রিভার্স করব, অর্থাৎ তাদের ইনস্টাগ্রাম পেজ খুঁজবো, দেন হচ্ছে ওয়েবসাইট খুঁজবো। তার মানে এখান থেকেও কিন্তু আমরা অনেক সাজেশন পেয়ে যাচ্ছি এই লিডস বের করার জন্য, অর্থাৎ আমাদের সার্চ করার জন্য। এনিওয়ে, সো আমরা এখন এইটা দেখব। সো এটা যখন আমরা দেখছি তখন আমরা দেখতে পাচ্ছি যে তাদের অ্যাডস 0। সো এটাই হচ্ছে আমাদের টার্গেটেড, আমাদের একটা লিডস হতে যাচ্ছে। এখন আমাদের কাজটা হচ্ছে যে এটার আমাদেরকে ওনার বা সিইও ডিরেক্টরকে খুঁজে বের করতে হবে। সো এখন আমরা ইমেলটা কীভাবে বের করব, ইমেলটা বের করার জন্য অবশ্যই আমাদেরকে ওনার, ফাউন্ডার, সিইও, ডিরেক্টর এই ধরনের পার্সনদেরকে খুঁজে বের করতে হবে। তার জন্য যেটা আমাদের করতে হবে, আমাদের প্রথমে লিঙ্কডইনটা খুঁজে বের করতে হবে। লিঙ্কডইন পাইলে আমরা ইমেল পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। এর জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এখান থেকে জাস্ট ডোমেনের নামটা কপি করব, www. এর পরের অংশ থেকে .com. এর পূর্ব পর্যন্ত এইটা কপি করে সরাসরি গুগলে আসব, এই সেই পার্টটা। সো গুগলে আসার পর আমরা এটা পেস্ট করে পাশে লিখব লিঙ্কডইন, আর লিঙ্কডইন লিখে যখন আমরা এটা সার্চ করবো, আমি এটা ইন্টার প্রেস করে দেখাই। সো সার্চ করব, তখন আমরা এখানে দেখতে পাচ্ছি লিঙ্কডইন। সো এই লিঙ্কডইনের মধ্যে
এই যে কথাটা আছে অর্থাৎ এই যে তাদের ডোমেনটা, এই ডোমেনটা কিন্তু আমরা এখানে কিন্তু হাইলাইটেড আমরা দেখতে পাচ্ছি অল অফ দ্য স্টাইলস, ওকে ম্যানেজিং ডিরেক্টর অ্যাট অল অফ দ্য স্টাইলস এলটিডি। সো আমরা যেটা করব, আমরা এখন এখানে একটু এটা ভিজিট করব, লিঙ্কডইনটা ভিজিট করব। সো আমরা প্রথমে এটা ওপেন করেছি, ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি যে ম্যানেজিং ডিরেক্টর অ্যাট অল অফ দ্য স্টাইলস এলটিডি অ্যান্ড এটা ইউনাইটেড কিংডম। আমাদের কাজটা হচ্ছে ইমেলটা বের করা। ইমেলটা বের করব আমরা বিভিন্ন টুলস ব্যবহার করে, অর্থাৎ ফ্রি টুলস ব্যবহার করে, তার মধ্যে কেন্দ্র অন্যতম। কেন্দ্রতে যখন পাচ্ছি না তখন আমাদেরকে পিপি লিডসে আমাদের খুঁজে বের করতে হবে। পিপি লিডসে যখন খুঁজে বের করব, জাস্ট এখানে একটা ক্লিক করলাম। এই ক্লিক করার সাথে সাথে আমরা এখানে কিন্তু ইমেলটা পেয়ে যাব, বাট আনফর্চুনেটলি এখানে ইমেলটা পাচ্ছি না। সো এরপর আমাদের একটা টুলস আছে, সেটা হচ্ছে আমাদের লিড লিপার। সো লিড লিপারে যখন আমরা না পাবো তখন আমাদেরকে আসলে আরও অনেক টুলস আছে, সেইগুলো ট্রাই করতে হবে। বাট এই ক্ষেত্রে আমি যেটা করব, আমি যখন এখানে সব ইনফরমেশন পেয়ে গিয়েছি, সো আমি একটা কাজ করব। সো আমরা এখান থেকে কোনোভাবে ইমেলটা বের করতে পারলাম না। এখন আমরা আসলে কি করব, এই পর্যায়ে আসার পর আমরা কি এটা বাদ দিব? না, এক্ষেত্রে আমরা বাদ দিব না, কারণ আমাদের হাতে কিন্তু সব কিছু ভ্যালিড আছে। যেমন আমরা ম্যানেজিং ডিরেক্টরকে পেলাম, তারপর আমরা ফেসবুক পাচ্ছি, আমাদের ইনস্টাগ্রাম পাচ্ছি, ওয়েবসাইট পাচ্ছি, অ্যান্ড ওয়েবসাইট থেকে আমরা কিন্তু একটা ইমেল পাচ্ছি। সো এই ক্ষেত্রে আমরা যখন এই পর্যন্ত চলে আসবো, আসার পর আমাদের যখন হাতে আর অপশন থাকবে না, তখন কিন্তু আমরা তখন কি করব, আমরা এই লিডগুলোই আমরা কিন্তু প্রোভাইড করব। এটা নিয়ে ওয়েবসাইটে আমি এটা পুশ করব, তারপর এফবি পেজটা নিব, দেন ইনস্টাগ্রাম পেজটা, সব ইনফরমেশনগুলো আমি এখানে একটা একটা করে রাখবো। এবং ফলোয়ার্স কত আছে, টোটাল ফলোয়ার্স আছে 10K ফলোয়ার্স। তারপর লিঙ্কডিনটা নিব হচ্ছে ম্যানেজিং ডিরেক্টরের লিঙ্কডিন নিব আমরা। অ্যান্ড অ্যাডস রানিং আছে, নো, এটা 0 অ্যাডস রানিং। ইমেলটা আমরা কোথায় পাবো, আর ম্যানেজিং ডিরেক্টরের নামটা কি, নামটা আমরা এটা নিব। নামটা নেওয়ার পর ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম। এখন ইমেলটা আমরা কি করব, ইমেলটা কিন্তু আমরা এই পার্সনের অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টরের ইমেলটা পাইনি, বাট আমরা কিন্তু ম্যানেজিং ডিরেক্টরকে খুঁজে পেয়েছি এবং সকল ইনফরমেশন কিন্তু আমরা পেয়েছি এবং ভ্যালিড একটা ইমেলও কিন্তু আমরা পাচ্ছি। এটা কোথায় পাচ্ছি, ওয়েবসাইটে পাচ্ছি, ফেসবুকে পাচ্ছি। সো আমরা এখান থেকে জাস্ট এই ইমেলটা নিয়ে দিব। প্রথমত হচ্ছে বায়ার বলছে বিজনেস ইমেল, যেহেতু এটা জেনরিক ইমেল বাট এটা কিন্তু বিজনেস ইমেল, সো এটা কিন্তু কোনো সমস্যা নাই, এটা আমার কারেক্ট আছে। দ্বিতীয়ত হচ্ছে যে আমি যে ম্যানেজিং ডিরেক্টর যাকে পেয়েছি এ কিন্তু ফেক না, সো এটাও কারেক্ট আছে। আর বাকি ইনফরমেশনগুলো সবই কারেক্ট আছে। সো এটা ধরতে পারেন আপনার 90% কিন্তু একটা কারেক্ট একটা লিড আমি বের করেছি। সো এই ধরনের লিড আমরা দিতে পারবো, কোনো সমস্যা নাই। 100 বা 100 লিডসের মধ্যে এই ধরনের লিডস কিন্তু আমরা 10% 15% কিন্তু মানে থাকতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা হতেই পারে। আর ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আপনাদের প্রশ্নগুলো আপনারা কমেন্টে জানাবেন, আপনাদের ওপিনিয়ন জানাবেন, আপনাদের ভালো লাগা খারাপ লাগা সব কিছু জানাতে পারেন। অ্যান্ড অবভিয়াসলি আমাদের পাওয়ারফুল টিউটোরিয়ালসের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে আপনারা জয়েন করবেন। সেখানে লিড জেনারেশনে আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে আপনারা কন্ট্যাক্ট করবেন। সো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা টিউটোরিয়ালে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।